হাটগাছিয়া গ্রামে শিক্ষক গিরিশচন্দ্র মুখোপাধ্যায় পাঠশালায় ক্ষুদিরামের শিক্ষাজীবন শুরু হয়। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় ক্ষুদিরামের কোনো আগ্রহ ছিল না। বই পড়ার থেকে বন্ধুদের নিয়ে গাছে চড়া, সাঁতার কাটা, শিক্ষক মহাশয়ের বেদ লুকিয়ে রাখা, এই সমস্ত কাজে তার বেশি আগ্রহ ছিল। এই জন্য তিনি প্রায় মার খেতেন। কিন্তু শাস্তি গ্রহণ করার সময় কখনো তিনি অন্য বন্ধু বান্ধবদের নাম প্রকাশ করতেন না, যাতে তারা শাস্তি বা লাঞ্ছনা ভোগ না করে। গ্রামের পাঠশালার নানা কাজের জন্য ছাত্রদের মাঝে মাঝে চাঁদা আদায় করতে হতো। গ্রামের মধ্যে দিয়ে বরবধূর পালকি গেলে তাদের কাছ থেকে চাঁদা আদায় করা হতো। একদিন পাঠশালার সামনে দিয়ে দুটি পালকি করে এক নববিবাহিত দম্পতি যাচ্ছিল। শিক্ষক মহাশয়ের নির্দেশে ছেলেরা সেই পালকি থেকে চাঁদা আদায় করার জন্য ছুটল। কিন্তু বরের নির্দেশে পালকি বাহকেরা পালকি না থামিয়েই সেই রাস্তা দিয়ে এগিয়ে যেতে লাগলো। তাদের কাছ থেকে চাঁদা আদায়ের আশা অন্যান্য ছেলেরা ছেড়ে দিলেও ক্ষুদিরাম কিন্তু আশা ছাড়লেন না। তিনি ছাত্রদের বললেন, সকলে পালকি ধরে ঝুলে পড়ো। তার নির্দেশে অন্য ছাত্ররা পালকি ধরে ঝুলে পড়লে অবশেষে বরপক্ষকে ছাত্রদের চাঁদা দিয়ে সেই স্থান ছাড়তে হয়। ছোটবেলায় ক্ষুদিরাম খুব দুরন্ত প্রকৃতির ছিল। প্রায় বনজঙ্গলে ঘুরে বেড়াতেন। বহুবার বিষধর সাপের মুখোমুখি হয়েও কখনো ভয় পেয়ে পালিয়ে যাননি। সাপ দেখলেই সাপের লেজটা ধরে তার মাথার উপর ঘোরাতে ঘোরাতে একসময় ছুঁড়ে ফেলতেন। কর্মস্থল পরিবর্তনের কারণে তার জামাইবাবু অমৃতলাল রায় গ্রাম ছেড়ে সপরিবারে তমলুক শহরে চলে আসেন 1901 সালে। সেখানকার হ্যামিল্টন স্কুলে 4র্থ শ্রেণীতে ভর্তি হলেন ক্ষুদিরাম। তার সহপাঠী তার ভাগ্নে ললিত মোহন। দুজনের মধ্যে বছর দুয়েকের পার্থক্য। দুজনে একসঙ্গে পড়াশুনো ও খেলাধুলা করে। ভাইয়ের দুষ্টুমিতে অতিষ্ঠ দিদি ভাইকে মারতে গেলে ভাগ্নে ললিত মোহন এমনভাবে লেপ দিয়ে মামাকে জড়িয়ে রাখত যে মামাকে মারতে গেলে আগে ওকেই মারতে হবে। তমলুক শহরে একবার ভয়াবহ কলেরা দেখা দিল। কলেরা রোগের জন্য অন্যেরা যখন ভীত সন্ত্রস্ত, তখন জীবনের পরোয়া না করে কিশোর ক্ষুদিরাম ঝাঁপিয়ে পড়লেন রোগীদের সেবা শুশ্রূষা করতে। নির্ভয়ে কলেরা রোগের মরা পড়ান। তার সহপাঠীরা তাকে জিজ্ঞাসা করে, শ্মশানে যেতে তোর ভয় লাগে না? ক্ষুদিরাম জবাব দেয়, ভয় কিসের রে? দেখতে চাও তো রাত্রিরে আমি একাই ঘুরে আসতে পারি শ্মশানে। বন্ধুরা বলতো, কখনো পারবি না। ক্ষুদিরাম বলতো, ঠিক আছে, আমি দেখিয়ে দেব। সেই রাত্রির শ্মশানের দিকে একা একা চলে যেতেন। অনেক রাত পর্যন্ত ঘুরে এসে সেখানে একটি তেঁতুল গাছের ডাল ভেঙে এনে সবাইকে দেখাতেন।